আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমার ঠিক পিছনে যে সুবিশাল উঁচু সমাধিসৌধটি দেখতে পাচ্ছেন, এটি একটি সমাধিসৌধ 1412 বা 1415 নাগাদ শাহ জালালউদ্দিন, যিনি বাংলার সুলতান ছিলেন, তিনি তার পুত্রের জন্য এটি নির্মাণ করেছিলেন। এটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মালদা জেলার গৌড়, বাংলার পুরাতন রাজধানী গৌড়ের আদিনা পান্ডুয়ায় অবস্থিত সুবিশাল একটি নির্মিত সমাধিসৌধ, এবং এখানে শাহ জালালউদ্দিনের কবরও রয়েছে, সমাধিও রয়েছে। এই দেখেন চারিপাশটা মোটামুটি মেনটেন করা হয়, খুব ভালো আমি বলবো না, তবে কিছুক্ষণ সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা, বেশ সুন্দর এর আর্কিটেকচার। চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি। গৌড়ের যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে সাধারণত ইট দিয়ে তৈরি। এই যে দেখেন, এই ছোট ইট, এটা বিখ্যাত গৌড়ের, এবং এই ধরনের স্থাপত্যগুলো গৌড় তথা আদিনা এবং বাংলাদেশেরও কিছু এলাকায় দেখতে পাওয়া যায়। মসজিদ, সমাধি এ ধরনের দেখতে পাওয়া যায়। এই যে এই ভিতরের অংশ, এবং এই চারিপাশে কিছু ঘরবাড়ি রয়েছে, বস্তি রয়েছে। আদিনা জায়গাটার নাম, এবং এর যে সৌন্দর্য এই ইটেই, বেশ ভালোই লাগছে কিছু সময় কাটানোর জন্য, বেশ ভালোই জায়গা। এই দেখেন, ইটগুলো কেটে কেটেই মূলত এই সমস্ত ডিজাইনগুলো করা হয়েছে, বেশ ভালোই ডিজাইন। এই জায়গাগুলোতে খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। বলা হয়ে থাকে যে জালালউদ্দিনের আসল নাম ছিল, পূর্ব নাম যদু। সে আগে হিন্দু ছিল, পরে সে মুসলমান হয়ে যায় এবং সে নিজের নাম জালালউদ্দিন রাখে। তো এখানে এর ভিতরে জালালউদ্দিনের সমাধি রয়েছে, এবং চারিপাশটা বেশ ভালো, মনোরম দৃশ্য, গাছপালা রয়েছে বেশ ভালোই। এই আদিনায়, যেটা আর কি গৌড়, অনেক কিছুই রয়েছে দেখার মতো, এবং আজকে আমি এখানে এসেছি একটু ঘোরাফেরার জন্য। মূলত আজকে আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে উপমহাদেশের অর্থাৎ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় মসজিদ আদিনা মসজিদ, সেই আদিনা মসজিদ দেখার এবং ঘোরার, এবং আপনাদেরকে ঘুরে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু সেখানে এসে দেখলাম কোনো কারণবশত মনে হয় ভেতরে কাজ চলছে, যার কারণে সেটি বন্ধ আছে, জনসাধারণের জন্য অ্যালাউ নেই। তাই আমি সেখান থেকে ফিরে আসলাম। ফেরার পথে আমি চেষ্টা করব যে বাইরে থেকে একটু দৃশ্য দেখানোর। আমি রিকোয়েস্ট করলাম, তারপরেও তারা ভিতরে প্রবেশ করার অনুমতি দিল না। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই আদিনা মসজিদ, যেটি নাকি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ। সুবিশাল মসজিদ। আজকে আমি এর ভেতরে প্রবেশ করতে পারলাম না এবং আপনাদেরকে দেখাতে পারলাম না, তাই দুঃখিত। ইনশাল্লাহ পরে কোনো দিন আবার আসব এবং আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে সেই সমাধিসৌধ। চলুন একটু ভিতরটা দেখে নিই কীরকম আছে। এই দেখেন, এটি হচ্ছে ভিতরের অংশ। এখানে 3টে কবর রয়েছে। আমার মনে হয় এটাই হচ্ছে শাহ জালালউদ্দিনের সমাধি, এবং পাশে 2টো রয়েছে, তার মধ্যে একটি তার পুত্রের এবং একটি তার পত্নীর। এবং দেখেন এই যে সুবিশাল গুম্বদ, সুবিশাল। সম্পূর্ণ কিন্তু ইটের তৈরি, দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ইটের। মাশাআল্লাহ, বেশ সুন্দর দৃশ্য, ভালো লাগছে। বেশ উঁচু কিন্তু,
হয়তো ভিডিওতে আপনারা এতটা বুঝতে পারছেন না, কিন্তু ভেতরে ঢুকে যা বোঝা গেল বিশাল উঁচু এবং সম্পূর্ণ ইটের সুন্দর কারুকার্য। ইটের দ্বারাতেই সব কিছুর ডিজাইন করা হয়েছে, তো বেশ ভালো। এর ঠিক পাশেই এই দেখেন একটা রাস্তা রয়েছে পশ্চিম দিকে। এই রাস্তা দিয়ে সামান্যটুকু গিয়ে একটি মসজিদ রয়েছে, যার নাম হচ্ছে কুতুব শাহ মসজিদ বা সোনা মসজিদ নামেও পরিচিত। চলুন আমরা সেই মসজিদটা একটু দেখি। ঠিক একলাখি সমাধিসৌধের পাশেই এখানে একটি স্থাপত্য রয়েছে। এটি হচ্ছে কুতুব শাহী মসজিদ বা সোনা মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি পীর নূর কুতুবুল আলমের সম্মানার্থে তাহার বংশধর ও শিষ্য মখদুম শেখ নির্মাণ করিয়াছিলেন। একদা সুবর্ণমণ্ডিত মিনার শীর্ষ এবং বহির্গাত্রের জন্য ইহা সোনা মসজিদ নামেও পরিচিত ছিল এবং মূলত এটি নির্মিত হয়েছে 1582 খ্রিস্টাব্দে। চলুন এটাও আমরা একটু চারিপাশটা ঘুরে দেখি কীরকম। আচ্ছা, আমি বলে রাখি, এগুলোতে প্রবেশ করার জন্য সাধারণত কোনো এন্ট্রি ফি নেই, সম্পূর্ণ ফ্রি। এটি দেখছেন, এটি মসজিদের মেন গেটই হবে, কারণ এটা বাইরের অংশ এবং এটি হচ্ছে মসজিদের মেন গেট। কুতুব শাহী মসজিদ বা সোনা মসজিদ। এই দেখেন, এই হচ্ছে মসজিদের ভেতরের অংশ এবং বেশ সুন্দর। এটি কিন্তু পাথরের দ্বারা নির্মিত। অন্যান্য যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে সেগুলো সাধারণত গৌড়ের কথা বলছি, আমরা দেখে থাকি সেগুলো ছোট ছোট ইটের দ্বারা নির্মিত এবং ইটের দ্বারাই তার কারুকার্য করা হয়েছে। কিন্তু এই মসজিদটি এটি সম্পূর্ণ পাথর দ্বারা নির্মিত। আমরা সাধারণত দিল্লি বা তার আশেপাশের যে সমস্ত স্থাপত্যগুলো রয়েছে সেগুলো যেমন পাথর দ্বারা নির্মিত, এটাও সেই রকমই পাথর দ্বারা নির্মিত। এই দেখেন এই মসজিদ। গৌড়ের যে সমস্ত মসজিদগুলো রয়েছে তার স্ট্রাকচার কিন্তু মানে এই ধরনেরই, এই সেম স্ট্রাকচারের মসজিদ। এরপরে আমাদের চ্যানেলে আসবে গৌড়ের সমস্ত মসজিদগুলো, তো সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো সেম সিস্টেম, এই সমস্ত, এই যে খিলান 1 2 3 4 চারটে খিলান এবং এই যে দেখেন মেম্বার, মসজিদের মেম্বার। মানে বোঝা যাচ্ছে এটি একটি জামে মসজিদ ছিল। কত সুন্দর পাথরের কাজগুলো দেখেন, বেশ সুন্দর মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ। চারপাশে বেশ গাছপালা রয়েছে এবং বেশ দেখতে ভালো লাগছে। ছাদটা নেই, ছাদটা মনে হয় ভেঙে গিয়েছে এবং ডিজাইনগুলো বেশ ভালো। এই যে দেখেন, এই সমস্ত ফুলের ডিজাইন করা আছে এবং উপরের অংশটা দেখতে পাচ্ছি কিন্তু ইটের, সেই যে গৌড়ের বিখ্যাত ইট, সেই ইটের উপরের অংশটা। এখানে সেরকম কিছু আরবি লেখা নেই। মুঘল সাম্রাজ্যের যে সমস্ত সম্রাটরা যা কিছু নির্মাণ করেছিলেন সেগুলোতে কিন্তু কোরআনের আয়াত ইত্যাদি লেখা আছে, কিন্তু এখানে দেখছি সেরকম কিছু নেই, বাস শুধু ডিজাইন। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি ওই জায়গাতে, এই যে এটা হচ্ছে তার মেম্বারে উঠে ওই জায়গাতে কিছু একটা লেখা আছে, আমি দেখার চেষ্টা করছি। এই যে এই জায়গাতে কিছু এটা লেখা আছে, কিতা অর্থাৎ ফার্সিতে সাধারণত কোনো শের বা কবিতা লেখা রয়েছে।
তো এই হচ্ছে পুরো মসজিদের দৃশ্য। চলুন আরও চারিপাশটা একটু ঘুরে দেখি। এখানকার যারা লোকাল আছে সাধারণত তারাই এর দেখভাল করে এবং বেশ ভালোই লাগছে। মনোরম একটা পরিবেশ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ রয়েছে। এটা বাইরের সাইড। চারিপাশেই রাস্তা রয়েছে। এই যে এটা পশ্চিম দিকটা, মেম্বার মেহরাবের দিকটা এটা, এবং এই যে চারিপাশে দেখছেন মালদা জেলার বিখ্যাত সব আমের বাগান। আম তো প্রায় শেষ হয়ে গেল, এখন হয়তো কয়েকটা আম আছে, ফজলি বা আসনিয়া যেটাকে বলা হয়। তো দর্শকবৃন্দ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, এবং ফেসবুকে দেখলে আপনি ফেসবুকে ফলো করবেন, ইউটিউবে দেখলে ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।